চিত্রনাট্য অনুযায়ী বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। কখনো কখনো ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে হয়। সিনেমা ছাড়াও সিরিয়ালেও এই ধরনের দৃশ্য হয়। সম্প্রতি জি বাংলা চিরদিনই তুমি যে আমারে রোমান্টিক দৃশ্য শুরু হয়েছিল জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে। দিতিপ্রিয়া চাননি জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে কাজ করতে, একগুচ্ছ অভিযোগও করেছিলেন। শ্বেতা ভট্টাচার্যও বলেছেন এই ধরনের সিনে তিনি সাবলীল নন, এমনকি রুবেলও পারবেন না। হইচইতে এরকম একটা প্রস্তাব এসেছিল রুবেলের কাছে, তিনি নাকচ করে দেন। তবে ভবিষ্যতে রুবেল এই ধরনের সিনে অভিনয় করতে চাইলে তিনি আপত্তি করবেন না। এই প্রসঙ্গে কি বললেন ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেত্রীরা? জি বাংলার জোয়ার ভাটায় অভিনয় করছেন শ্রুতি দাস। স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে কর্মসূত্রেই পরিচয়। চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তিনি কি স্বর্ণেন্দুর পরামর্শ নেন? তিনি জানান স্বামী একই পেশায় আছেন বলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কোনো কাজ এলে তিনি প্রথমে স্বামীর সঙ্গে আলোচনা করেন। একটি সিরিজে বিশ্বরূপের সঙ্গে ঘনিষ্ঠ সিন করেছেন, বিয়ের পরই করেছেন। তার কোনো অসুবিধা হয়নি। স্বর্ণেন্দু বিশ্বরূপ ঘনিষ্ঠ, গল্পের স্বার্থে তিনি সাবলীল হলেও অহেতুক চুম্বন দৃশ্য করতে পারবেন না। অভিনেত্রী অহনা দত্ত পরিচিতি পান জি বাংলার ডান্স বাংলা ডান্সের মাধ্যমে। অভিনয় জীবন শুরু স্টার জলসার অনুরাগের ছোঁয়ার মাধ্যমে। সেখান থেকেই আলাপ এবং বিয়ে রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে। তার কাছে স্বামীর মতামত বা পরিবারের চেয়েও গুরুত্বপূর্ণ চিত্রনাট্য অনুযায়ী তিনি কি ভাবছেন সেটা নিয়ে। যদি চিত্রনাট্য ঠিক হয় তাহলে তিনি এক কথায় রাজি হয়ে যান। তার কাছে কোনো বাধ্যবাধকতা নেই। অভিনেত্রী উষসী রায় গৃহপ্রবেশে অভিনয় করেছেন। সারা পৃথিবীর সিনেমা তিনি বাবা মার সঙ্গেই দেখেন। তার ধারণা একটা চরিত্রের নিরিখে কেউ তাকে বিচার করবেন না। তিনি যদি নিজেকে এই চরিত্রে বিশ্বাস করতে পারেন তাহলেই করবেন। অনেক সময় একটা দৃশ্য করে তার মনে হয়েছে লোকে কি ভাববে, পরে সবাই তার প্রশংসাই করেছেন। তার পরিচিতদের ওপর তার বিশ্বাসও আছে।